প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন চায়ের কাপে ভোটের লড়াই অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সুপন শিকদার। আজ আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের সহসভাপতি ভিপি পদপ্রার্থী শেখ নুরুদ্দিন আবির আমাদের সাথে যুক্ত রয়েছেন। আবির, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আবির, আমরা আসলে প্রথমে একটু আপনার কাছ থেকে জানতে চাই, রাকসু নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতি আসলে কেমন এখন পর্যন্ত? আমরা প্যানেল ঘোষণা করেছি গত 7 তারিখে। আমাদের প্যানেল ঘোষণা করার পর থেকে আপনারা জানতে পেরেছেন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আমাদের নিয়ে যে একটি প্রশংসার জোয়ার এটি চলছেই। তো সেই হিসেবে বলবো যে আমাদের প্যানেলটি হয়েছে খুব ইনক্লুসিভ এবং স্ট্রং একটি প্যানেল। আমরা আমাদের সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। ইতোমধ্যে আমরা নির্বাচন মোকাবেলার জন্য প্রস্তুত। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশার জায়গা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। দেখেন, আমরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাসী একটি প্যানেল, ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম। আমাদের প্যানেলে কিন্তু শুধু যে ছাত্র দলের নেতৃবৃন্দই আছে তা কিন্তু নয়। আমাদের কিন্তু অরাজনৈতিক এবং রাজনৈতিকের সংমিশ্রণে একটি সুন্দর একটি প্যানেল গঠন করা হয়েছে। তো নির্বাচন নিয়ে যে ধোঁয়াশাটা দেখছেন আপনারা, আমি ছাত্র শিবিরের কাছে প্রশ্ন করতে চাই, তারা যেহেতু সময় মতোই নির্বাচন চায়, আমরাও চাই নির্বাচন হোক। সেটা যত দ্রুত সম্ভব তত দ্রুতই নির্বাচনটা হোক, তবে সেটা তো অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। এখন তারা কি এই মুহূর্তে ভোটারবিহীন একটি ডামি ইলেকশন করতে চাচ্ছেন কিনা তা তার কাছে আমার প্রশ্ন। আমরা চাই একটি অংশগ্রহণমূলক এবং শতভাগ শিক্ষার্থীর উপস্থিতিতে উৎসবমুখর একটি নির্বাচন। এখন নির্বাচন হলে আসলে সমস্যাটি কোথায়? আপনাদের জায়গা থেকে সমস্যাটি কোথায়? আমাদের জায়গা থেকে আসলে এখন নির্বাচন হলেও সমস্যা নেই। আমরা চাই যত দ্রুত সম্ভব নির্বাচন হোক, তবে এখন তো আপনারা দেখছেন যে ভোটার উপস্থিতি কম। বেশিরভাগ শিক্ষার্থী তারা চলে গিয়েছেন বাড়িতে। হলে হলে খোঁজ দিলে জানতে পারবেন প্রায় 60% ভোটার বাহিরে চলে গিয়েছেন, ক্যাম্পাসের বাহিরে তারা বাড়িতে চলে গিয়েছেন পোষ্য কোটা ইস্যুকে সামনে এনে। এই পোষ্য কোটা ইস্যুটা কিন্তু সামনে এনেছেন এই রাকসু নির্বাচনকে বানচাল করার জন্য, অথবা কোনো একটি গোষ্ঠীকে ভোটারবিহীনভাবে একটি ডামি ইলেকশন অনুষ্ঠিত করে তাদেরকে জিতানোর জন্য। তাই আমরা শঙ্কিত যে এই মুহূর্তে ডামি ইলেকশন হয় কিনা। আমরা নির্বাচন চাই, আমরা নির্বাচনমুখী দল। নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে শতভাগ শিক্ষার্থীর। আমরা আসলে ইতিমধ্যেই দেখেছি যে বিভিন্ন যে প্যানেলগুলো রয়েছে, প্যানেলগুলোর পক্ষ থেকে তারা ইস্তেহার ঘোষণা করেছে, কিন্তু ছাত্র দলের কাছ থেকে এখনো পর্যন্ত শিক্ষার্থীরাও কোনো ইস্তেহার পায়নি। আমরা আপনাদের ইস্তেহার সম্পর্কে শিক্ষার্থীরাও অবগত নয়। তো অফিসিয়ালি কোনো ইস্তেহার আপনারা কখন দিবেন এবং এত দেরি কেন আপনারা আসলে করছেন? সেই ক্ষেত্রে যদি ইস্তেহার পরেও আজ বা কালকের মধ্যেও দেন, সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে আপনাদের যে বার্তা, আপনারা যা করতে চান, সেটি আসলে পৌঁছাবে কিনা? এখন অবশ্যই পৌঁছাবে। আমরা কিছু কৌশলগত কারণে ইশতেহার আমাদের রেডি, আমরা প্রকাশ করছি না। আমাদের ইশতেহারগুলো অবশ্যই ছাত্র বান্ধব এবং শিক্ষার্থীদের কল্যাণের স্বার্থে আমরা এটি তৈরি করছি। এখনো আমাদের পর্যালোচনা চলেছে যে এখনো কোনো আমাদের মডিফাই দরকার কিনা। আমরা সম্পূর্ণ বিশ্লেষণধর্মী একটি ইশতেহার তৈরি করার চেষ্টা করছি, যাতে সম্পূর্ণ শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীর মধ্যে এটি খুবই অ্যাকসেপ্টেবল হয়। আসলে কবে দিবেন ইস্তেহারটা আপনারা? আমরা খুব শীঘ্রই, নির্বাচনের আগে আমরা খুব শীঘ্রই, একদম অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা আমাদের ইশতেহার পাবেন। আচ্ছা, আমরা একটু আসলে জানতে চাই যে ইস্তেহার তো আসলে আপনারা দিবেন, আপনি একজন প্রার্থী এবং একজন শিক্ষার্থী, আপনার আসলে পরিকল্পনা কি? ইস্তেহারের বাইরে আসলে কি পরিকল্পনা আপনার? আমার ইশতেহারের বাইরে আমার ব্যক্তিগত কিছু পরিকল্পনা আছে। আমাদের ইশতেহারটি প্রকাশ পেলে জানতে পাবেন। আমাদের ইশতেহারটি সম্পূর্ণই আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের সকল চাহিদা যেন আমাদের ইশতেহারের মধ্যে লিপিবদ্ধ থাকে। তারপরেও আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা আছে, আমি আবাসন সংক্রান্ত যে আমাদের প্রবলেম, আপনারা জানেন আমাদের প্রায় 70% স্টুডেন্ট ক্যাম্পাসের বাহিরে, অর্থাৎ তারা হলে কিন্তু সিট পায়নি, ক্যাম্পাসের বাহিরে থাকেন। তো সেক্ষেত্রে 100% আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য একটি রোড ম্যাপ প্রণয়ন প্রশাসনের মাধ্যমে, এবং যতদিন পর্যন্ত 100% আবাসিক না হবে ততদিন আবাসিক ভর্তুকি দিবেন প্রত্যেকটি অনাবাসিক শিক্ষার্থীকে, অনাবাসিক একটি ভর্তুকি দিবেন প্রশাসন। এটি নিয়ে কাজ করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র, এটিকে আধুনিকায়ন করা নিয়ে কাজ করার ইচ্ছা আছে। এবং আপনি জানেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কোনো হল, ক্যান্টিন, ডাইনিং এবং বাহিরের যে খাবার মানগুলো নিয়মিত যাচাই করা হয় না, এই মানগুলো ইমপ্রুভ করা এবং নিয়মিত যাচাই করা, এটি নিয়ে আমি কাজ করব। তাছাড়া আমাদের সনাতনী ভাই বোন আছেন, তাদের একটি দাবি, তারা আমাকে ব্যক্তিগতভাবে দাবি করেছেন, প্রতিটি হলে মুসলিমদের জন্য মসজিদ রয়েছেন, কিন্তু প্রতিটি হলে কিন্তু হিন্দুদের কোনো প্রার্থনা
কক্ষ নেই। আমি এটি নিয়ে কাজ করব যাতে প্রতিটি হলে তারা তাদের প্রার্থনা কক্ষ পায়। যে বিষয়টি আসলে একটু জানতে চাই আপনার কাছ থেকে, যে আপনারা তো মানে সরাসরি ভাবে আসলে আপনারা যদি নির্বাচিত হন সেক্ষেত্রে সরাসরি ভাবে বাজেট নিয়ে আপনাদের কাজ করার সুযোগটি নেই। তো সেই ক্ষেত্রে আপনি আসলে কিভাবে কাজ করবেন? আপনারা যে সংকটগুলো দেখাচ্ছেন সেই সংকটগুলো নিরসনের জন্য তো বাজেট দরকার। না দেখেন, আমি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছি যে আমি প্রশাসনের মাধ্যমে এই কাজগুলো করব। এটা তো আমার কাজ না। রাকসু তো আসলে তারা নিজেরাও বাজেট পায় না এবং তাদের নিজেরাও কোনো কর্মপরিকল্পনা বা কোনো বাজেট পাশ করানো আমাদের কাজ না। আমাদের কাজ হলো শিক্ষার্থীদের দাবি আদায়, শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা তাদের পাশে থেকে প্রেসার গ্রুপ হয়ে কাজ করব যাতে প্রশাসন আমাদের শিক্ষার্থীদের অধিকার বুঝিয়ে দিতে বাধ্য হয়। সার্বিকভাবে এখন ক্যাম্পাসে আসলে যে নির্বাচনী যে পরিস্থিতি সেটি আসলে কিরকম দেখছেন? নির্বাচনের পরিস্থিতি যেটুকু দেখছি যে আমাদের ভোটারদের মধ্যে কিন্তু অবশ্যই এই রাকসুকে গ্রহণ করে নেওয়ার জন্য তারা সম্পূর্ণরূপে প্রস্তুত। তবে কিছু আশঙ্কা দেখা দিয়েছে, কিছু ইস্যু তৈরি করে ভোটারদের আসলে ক্যাম্পাস থেকে দূরে সরানোর একটি পায়তারা চলছে। আপনারা জানেন কিছুদিন আগে রুয়া ইলেকশন হয়েছে একপাক্ষিক, তারা ঠিক রুয়ার মতো একটি ডামি ইলেকশন করে রাকসুকে পরিচালিত করার চেষ্টা করছে বলে আমি মনে করি। সেক্ষেত্রে আমি একটু শঙ্কিত, আমি আরো নিরপেক্ষ পরিবেশ চাই। আমরা আসলে নির্বাচন কাভার করতে এসেছি, আমরা ঘুরেও দেখছি। আপনারা আসলে এটি দেখছেন কিনা যে নির্বাচনের আসলে পরিস্থিতি, প্রশাসন বা যারা আসলে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এক ধরনের পরিস্থিতি, কি দেখছেন আসলে সার্বিকভাবে তাদের পরিস্থিতি কি দেখছেন, অবস্থানটি কি দেখছেন? তারা মোটামুটি দায় সারাভাবে কাজ করছেন। তাদেরকে আমি আরেকটু দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাবো এবং আমরা সকলেই আমাদের যারা প্রশাসন আছেন তারা সকলেই আমাদের শিক্ষক, আমরা সকলেই আপনাদের ছাত্র, আপনাদের শিক্ষার্থী। সুতরাং আপনারা এক পেশে কাজ না করে সকল শিক্ষার্থীর কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করুন। আচ্ছা, একটু জানতে চাই যে সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আপনার বেশ জনপ্রিয়তা রয়েছে, শিক্ষার্থীদের কাছেও আপনার গ্রহণযোগ্যতা রয়েছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় আপনার কি বিশেষ কারণে শিক্ষার্থীরা আপনাকেই ভোট দিবে? আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি 2018 সাল থেকে ক্যাম্পাসে রয়েছি। ফ্যাসিস্ট আমল থেকে বিভিন্ন জুলুম নির্যাতন উপেক্ষা করে বারবার হামলা হয়েছে, আবার বারবার ক্যাম্পাসে ফিরে এসেছি, শিক্ষার্থীদের সাথে মিশেছি, তাদের অধিকার আদায় কাজ করেছি। কিছুদিন আগে একটা আমার কথা খুব আলোচিত হয়েছে, আমি আসলে ছাত্র নেতা হতে চাই না, আমি ছাত্রদের বন্ধু হয়ে কাজ করতে চাই। নির্বাচিত হওয়ার পরে কি সেই বন্ধু হবেন আপনি আসলেই? আমি নির্বাচিত হলে তো আমি ছাত্রদের ভোটেই নির্বাচিত হবে, তাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা থাকবে, বরঞ্চ আমার শিক্ষার্থীদের প্রতি তখন বন্ধুত্বটা আরো বেড়ে যাবে। ক্যাম্পাসে ইতিমধ্যে পোষ্য কোঠা নিয়ে আন্দোলন চলছে, আমরা কর্মবিরতিতে গিয়েছে এবং কমপ্লিট শাটডাউনে গিয়েছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। তো আপনাদের অবস্থানটি কি পোষ্য কোঠা নিয়ে? পোষ্য কোঠা নিয়ে আমার অবস্থান এবং আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের অবস্থান স্পষ্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে কোনো কোটা ফিরে আসতে পারে না, সেটা যেই নামেই হোক, সেটা প্রাতিষ্ঠানিক সুবিধা বা অন্য কোনো নামেই হোক। ধরেন রাষ্ট্র নির্বাচনটি হলো না, সেই ক্ষেত্রে যে রাজনৈতিক যে পরিবেশ বা রাষ্ট্র নির্বাচনকে বলা হচ্ছে বা ছাত্র সংসদ নির্বাচনগুলোকে আসলে বলা হয় যে রাজনৈতিক একটি বন্দোবস্ত বা ছাত্র রাজনীতির একটা সূত্রপাত, এই বিষয় নেতৃত্ব, এই বিষয়গুলো বলা হয়। তো এই জায়গাগুলোতে আসলে কি কোনো ভাটা পড়বে কিনা, কি মনে হয় আপনার, আসলে কোনো সংকটে পড়বে কিনা ছাত্র রাজনীতি? দীর্ঘ 35 বছর পর রাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে, রাকসু অনুষ্ঠিত হতেই হবে। রাকসু হবে না, না হলে কি হবে এই প্রশ্নে আমি যেতেই চাই না। এক কথায় উত্তর, রাকসু নির্বাচন হতেই হবে। বিশেষ করে আপনাদের নির্বাচন যেহেতু চলে আসছে, নির্বাচন যদি না পেছায় সেক্ষেত্রে নির্দিষ্ট সময়েই হবে। নির্দিষ্ট সময়ে নির্বাচন হলে বা কি হলে আপনাদের আসলে এখন পর্যন্ত কোনো প্যানেল বা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা? আমাদের আসলে কারো প্রতি তেমন অভিযোগ নেই। আমার একটাই কথা যে আমরা সকলেই রাবিয়ান, আমরা একসাথে কাজ করতে চাই, সে যেই প্যানেলেই হোক। অন্যান্য প্যানেলে যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা আরো একটু সহনশীল হন এবং আপনারা শিক্ষার্থীদের কল্যাণে চিন্তা করুন। ডামি ইলেকশনের দিকে আগাবেন না এবং আচরণবিধিগুলোর প্রতি একটু আপনারা আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আছে কিনা আপনাদের? আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কিছু রয়েছেন। আপনারা সংবাদ মাধ্যমে আপনারা জানেন, আমরাও কালকে দেখেছি, জুলাই 36 হলে ছাত্র শিবির খাবার বিতরণ করেছেন। তো এখানে তো খাবার বিতরণ করা স্পষ্ট আচরণবিধির লঙ্ঘন। এক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করলে তারা বলে লিখিত অভিযোগ দিতে। এখন সব ক্ষেত্রে সব সময় লিখিত অভিযোগের অপেক্ষায় বসে থাকলে হবে না। একজন রোগী মারা যাচ্ছে, এখন সেখানে যদি ডাক্তার লিগ্যাল প্রসিডিউর ফলো করতে যায় যে আমার লিখিত অ্যাডমিশন নিতে হবে, আমার আরো কিছু প্রসেস আছে সেগুলো পূরণ করতে হবে, সেগুলো পূরণ করতে করতে তো রোগী মারা যাবে। তো সব ক্ষেত্রে তো আপনার লিখিত অভিযোগের অপেক্ষায় থাকলে হবে
হবে না। আপনার তো কুইক রেসপন্স টিম থাকা লাগবে, যে যারা এই আচরণবিধি লঙ্ঘন করছেন তাদেরকে অন্তত সতর্ক করে দেওয়ার জন্য তো একটি টিম থাকা দরকার। আমাদের নির্বাচন কমিশন কিন্তু এটি করছেন না। শিক্ষার্থী হিসেবে আপনার কাছে জনপ্রিয় প্রার্থী কে? শিক্ষার্থী হিসেবে আমার কাছে জনপ্রিয় প্রার্থী আমাদের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এশা। কেন সে কেন? সে শিক্ষার্থীদের মাঝে মিশে, শিক্ষার্থীদের সাথে মিশে, সে শিক্ষার্থীদের সাথে খুব সুন্দরভাবে কথা বলে, শিক্ষার্থীরা তাকে খুব ভালোবাসে। ভবিষ্যৎ আসলে পরিকল্পনা কি, মানে ভবিষ্যৎ পরিকল্পনা যদি নির্বাচিত হন বা নির্বাচিত নাও হন সেই ক্ষেত্রে আসলে কি করবেন? যদি একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেখানে যদি আমি নির্বাচিত হই, তাহলে আমি অবশ্যই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব এবং আমার প্রতিদ্বন্দ্বী যে প্যানেলগুলো আছে তাদের যে ভালো ভালো ইশতেহারগুলো রয়েছে তাদের পাশে নিয়ে সেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব। আর যদি আমি পরাজিত হই, তাহলে যে নির্বাচিত হবে তার সাথে থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব। তবে যদি নির্বাচন গ্রহণযোগ্য না হয়, কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়, সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে কিন্তু এটা রুখে দেব। আপনাদের এবং আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট আমলের যে ছাত্রলীগ, তাদের নিয়েও এক ধরনের অভিযোগ ছিল যে গণরুম গেস্ট রুম, এটা নিয়ে এক ধরনের অভিযোগ ছিল এবং আপনাদেরকে নিয়ে অনেকের এই ধরনের ধারণা আছে, গণরুম গেস্ট রুম নিয়ে ধারণা আছে। এটা নিয়ে আসলে কি বলতে চান? আপনারা কি যদি নির্বাচিত হন তাহলে গণরুম গেস্ট রুম করবেন কিনা? দেখেন, 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দলের যে প্রশংসনীয় কয়েকটি কাজ হয়েছে, আমরা শিক্ষার্থীদের ভালোবাসায় শিখত। আমি মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে না ছাত্র দল গণরুম গেস্ট রুম সিট বাণিজ্য এসব কাজ করতে পারে, আর আমরাও বিশ্বাস করি না। আমরা যে ধরনের অনৈতিকতার শিকার, যে ধরনের নির্যাতনের শিকার, সেটি আমাদের দ্বারা কখনোই হবে না। আপনাদের প্যানেল নিয়ে একটু কথা বলি। আপনাদের প্যানেলে আমরা দেখেছি ডাকসু নির্বাচনে দেখেছি, রাকসু নির্বাচনেও দেখেছি এবং সর্বশেষ আপনাদের রাকসু নির্বাচনেও আমরা দেখছি। আপনাদের ওইভাবে করে আপনারা রাজনীতির সাথে যুক্ত, কিন্তু আপনাদের পরিচিতি বা ওই জায়গাটাতে কোনো ধরনের নেগেটিভ কিছু নাই। মানে এইটা আসলে ছাত্রদল এইটা কিভাবে নির্ণয় করলো, মানে আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমাদের যে প্যানেল, আমরা কিন্তু আগে থাকতেই আমাদের নিয়ে অনেক গুঞ্জন, নানা গুজব রয়েছে। তা আমরা বলেছি যে আমরা প্যানেলের মাধ্যমে এবং ব্যালট বাক্সে আমাদের নিয়ে যে মিথ্যাচার হচ্ছে এগুলোর জবাব দিব ব্যালট বাক্সে। আপনারা ব্যালট বাক্সেই দেখতে পাবেন যে আমাদের জনপ্রিয়তা কতটুকু। অপেক্ষায় থাকেন, দেখতে পাবেন। ভোটারদের উদ্দেশ্যে কি বলতে চান? ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দলমত নির্বিশেষে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন এবং আগামীতে আপনাদের পক্ষ হয়ে কাজ করবে, এবং বিশ্লেষণ করবেন সেই ফ্যাসিবাদের আমল থেকে কারা আপনাদের পক্ষ হয়ে কাজ করছে। তো সেটা বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন আগামীতে আপনাদের নিয়ে কারা কাজ করবে, কারা আপনাদের পাশে দাঁড়াবে। সুতরাং এগুলো বিচার বিশ্লেষণ করে আপনারা ভোট দিবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আমাদের আজকের পর্বে এতক্ষণ। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী পর্বে অন্য কোনো গেস্ট নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।